আসসালামু আলাইকুম বিআইন, সালামটুকু নিবেন। হ্যাঁ, বরের সাথে এসেছি আমরা, ভরপুর ভালোবাসা দিবেন। আর ভালোবাসা দিবেন। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব, সালাম তো নিলাম মাথায় তুলে, কিন্তু ভালোবাসা এত সস্তা না যে বিলিয়ে দেবো এক নিমেষে। বর সাহেব তো রাজকীয় বেশে এসেছেন হাসি মুখে, কিন্তু আমাদের রাজকন্যাকে আগলে রাখার সাহস কি আছে ওনার বুকে? আমাদের বরের সাহসের কথা আর বলবেন না বিআইন। বাঘের খাঁচায় ঢুকে সেলফি তুলতে পারে আমাদের ভাই, আর ওনার মনে এত মায়া যে একটা পিঁপড়াকে কামড় দিলেও ওনার চোখে জল আসে। এমন সোনার টুকরো ছেলে পাবেন কই? বাহ, পিঁপড়ে কামড়ালে চোখে জল আসে, আর রান্না বান্না করতে দিলে কি হাত পা অবশ হয়ে যায়? বাঘের খাঁচার সেলফি দিয়ে তো আর সংসার চলে না বিআই বাবু। আমাদের রাজকন্যাকে ঘরে নিতে হলে আগে জানতে হবে উনি কি সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরে সাহায্য করবেন, নাকি ড্রয়িং রুমের সোফায় বসে শুধু চা দাও পানি দাও বলে হুকুম চালাবেন। আরে বিআইন, সংসার মানে তো ভাগাভাগি। আমাদের বর তো এমনিতেই খুব ভদ্র, উনি তো আর একা খাবেন না, বিআইনেই ডাল ভাত ভাগ করে খাবেন। আর রান্নার কথা বলছেন, আমাদের বরের হাতে ডিম ভাজি আর নুডলস খাইলে আপনারা 5 স্টার হোটেলের শেফদের চাকরি খাওয়াই দেবেন। ডিম ভাজি আর নুডলস দিয়ে তো আর জীবন কাটে না বিআই সাহেব। প্রতিদিনের ডাল ভাত তরকারি ঘর গোছানো এইগুলা কি আপনাদের রাজপুত্রের সিলেবাসে আছে? মনে রাখবেন, সংসার কোনো রাজপ্রাসাদ না, এটা হলো দায়িত্বের সমীকরণ। এখানে ভালোবাসার বড়াই করার আগে ত্যাগের হিসাবটা মিলানো বেশি জরুরি। বিআইনের মুখে তো দেখছি যুক্তি আর দর্শনের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা ভুলে যাচ্ছেন কেন? আমরা তো এখানে শুধু দাবি আদায় করতে আসিনি, আমরা এসেছি আপনাদের রাজকন্যাকে আমাদের ঘরের লক্ষ্মী বানাতে। আর বিয়ের আসল সৌন্দর্য তো এখানেই, একে অপরের অপূর্ণতাকে পূরণ করা। আমাদের বর যদি রান্না না পারে, তবে উনি ঘর গোছাতে তো সাহায্য করবেন। আমাদের বর যদি কাপড় কাচতে না পারে, তবে উনি আপনাদের আপুর মন খারাপের দিনে ওনার প্রিয় গানটা গেয়ে তো ওনার মুখে হাসি ফোটাবেন। কথাগুলো বেশ সুন্দর, কিন্তু কথার ফুলঝুরিতে আমরা গলে যাচ্ছি না। আমরা অন্য সব কনেপক্ষের মতো আপনাদের কাছে কোনো টাকার দাবি করব না। টাকা পয়সা দিয়ে তো আর শ্রদ্ধা বা সুখে থাকার নিশ্চয়তা কেনা যায় না। আমাদের দাবি একটাই, এই গেট খুলতে হলে আমাদের বর সাহেবকে সবার সামনে বুক পকেটে হাত দিয়ে একটা শপথ করতে হবে। কিসের শপথ? শপথ করতে হবে যে বিয়ের পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত পার করার দিন শেষ। এখন থেকে কোনো ছুটির দিনে নিজের বউকে ফেলে বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে যাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, বউয়ের কাজের কোনো জাজমেন্ট বা খুদ ধরা যাবে না। উনি ঘরে যা রাঁধবে খেতে হবে। পারবেন তো বর সাহেব? এই রে, এ তো দেখি কঠিন চুক্তি। তবে বর সাহেব, আপনি একটু হাসি মুখে সম্মতি দিন, কারণ আপনি তো জানেনই সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু সেই সুখ স্থায়ী হয় স্বামীর ত্যাগে ও সমর্থনে। বিআইন, আপনাদের এই সুন্দর আর যৌক্তিক শর্ত আমাদের বর হাসি মুখে মেনে নিল।